14 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ ইউ হেল্প মি আই গ্রেটফুল। ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফুল। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের ইফ যুক্ত প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটুকু আমাদের করতে হয় ফিউচার ইনডিফিনিট টেন্সে। ইউ হেল্প মি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ যুক্ত প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ করবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন অনুযায়ী সাবজেক্ট আয়ের পর আমাদের শেল উইল বসাইতে হবে। তাহলে দেখি অপশন এতে আছে উইল বি, এখানে বি হতে পারে না, পেসিভ হলে বি হইতো, আর বি হলে পেসিভ হলে এখানে ভার্বের পিবি ফর্ম হবে। তাহলে অপশন এ আমাদের হচ্ছে না, অপশন এ ভুল। অপশন বি নাম্বার শুড রিমেইন, এখানে শুড হতে পারে না, হয় উইল হবে অথবা শেল হবে। অপশন ডি নাম্বার হচ্ছে ওড, এখানে ওড হইতে পারে না, ভার্বের উইল হইতে হবে অথবা শেল হইতে হবে। অপশন সি নাম্বার আছে উইল রিমেইন, তাহলে এখানে টু বি ভার্ব আছে উইল এবং ভার্বের বেস ফর্ম আছে রিমেইন। তাহলে এই সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, উইল রিমেইন। ইফ ইউ হেল্প মি আই উইল রিমেইন গ্রেটফুল। এখন আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন আমরা এখন চলে যাব। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে হু ডাজ নট লাইক এ রোজ মেক অ্যাসার্টিভ। হু ডাজ নট লাইক এ রোজ ইন্টারোগেটিভ আছে, একে আমাদের করতে হবে কি অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে হু থাকলে এভরি ওয়ান বসাইতে হয় অথবা এভরিবডি বসাইতে হবে। তা এবং ডু নট, ডিড নট, ডাজ নট থাকলে এগুলো উঠে যাবে। যদি ডাজ নট থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে দেখো হুয়ের পরিবর্তে যদি এভরি ওয়ান থাকে তাহলে কোন কোন অপশনে এভরি ওয়ান আছে সেটি আমরা বাছাই করে নিই। অপশন সি এবং অপশন ডিতে এভরি ওয়ান আছে, অপশন এ এবং অপশন বিতে এভরি ওয়ান নেই, তাহলে এই দুটি আমাদের বাদ, এই দুটো হতে পারবে না। এখন দেখো ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো থাকলে বলছিলাম উঠে যাবে। এখন ডি নাম্বারেও ডু নট, ডিড নট বা ডাজ নট নেই, সি নাম্বারও ডু নট, ডিড নট, ডাজ নট নেই, কিন্তু এখানে আছে কি লাইকের অপোজিট আছে ডিসলাইক। লাইকের অপোজিট ওয়ার্ড আছে ডিসলাইক, ডিসলাইক হতে পারে না। আমাদের ডু নট, ডিড নট, ডাজ নট উঠে যাবে, এখানে ডাজ নট আছে, ডাজ নট উঠে গেলে এই লাইকের সাথে এস যোগ হবে, লাইকস হবে, তাহলে হবে আমাদের এভরি ওয়ান লাইকস এ রোজ। অপশন ডিতে আছে এভরি ওয়ান লাইকস এ রোজ, তাহলে আমাদের কারেক্ট অপশন আনসারটা হচ্ছে অপশন নাম্বার ডি, এভরি ওয়ান লাইকস এ রোজ।